নিজের চামড়াগুলো তুললা যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি রে, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা শুনে যান, যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাই মা বাবার কবরে জিয়ারত করবেন। মা বাপ যদি সংসারে বেঁচে থাকে, আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা, আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে, তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, যে ডাল দড়ি সেই ডাল ভাঙ্গা পড়ি। বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া, আজকে মা বাপ যার কবরে, বাড়িতে কারে যায় মা বইলা ডাক দিব, কারে যায় বাবা গইয়া ডাক দিব। এ বন্ধু, তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে, কিন্তু তোমারে বুঝতে দেই নাই বাজারটা কেমনে কইরা আনছে। ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে, কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফালাইয়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না। মাও বলে আমার কাপড় লাগবে না। এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না। জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমার গো, জান্নাতের চাবি আমার মা 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 গো, জান্নাতের চাবি আমার মা। ও পুরে কেন বলি, আল্লাহ কই ওয়াহানা নালা ওয়াহদিন, কষ্টের পরে মা কষ্ট করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব। অনেক জওয়ান পোলাপান বুড়া মা তার ঘৃণা করে, ঘৃণা। আল্লাহ বলে ঘৃণা করিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না। কেমনে ব্যবহার করবা? ওই ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার কইনা রে মিজান। দেখছেন নি, মা বাবার কথা শুনে 1000 টাকা মাহফিলে দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোনা গেলে। এইভাবে ফাঁকে ফাঁকে মার কথা মনে হইলে একটু দান কইরা মার কবরটাতে যেন নিয়ামত যায়, একটু শরীর থাকবেন, মা বাপ খুশি হয়ে যাবে। ও বন্ধু, রুয়েল দিছে কিশোরগঞ্জের 1000, আল্লাহ কবুল করুন। আমি বলছিলাম ওয়াহানা আলা ওয়াহানিন, পৃথিবীর মধ্যে মানুষ কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মা। এই জন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে কইরে বাবা, এক সন্তানকে মা আলেম বানালো। জোরে কোন কি বানালো? আমগো দেশে আলেম নামের জালেম আছে না নাই? বাড়ি হইলো উত্তরবঙ্গ, থাকে এসে হবিগঞ্জ। মা বাপের ওয়াজও করে না, জীবনে খবরও লইতে দেখলাম না। যেখানে যায় সেখানে আলি বিয়া করে। আছে বহুত লোক আছে, মা বাপের খবর লয় না, মা বাপের ওয়াজও করে না।
সম্মান করলে না ওয়াজ করতে, আমরা দি মার কথা কইয়া বাপের কথা কইয়া বুকটা ভাষাই নাই, শুধু পারি না দেহড়ারে সিরা মা বাপরে কলিজাটা হাতে তুলে দেই। সত্যি কথা, আমাদের ওয়াজগুলো, আমার এই ওয়াজগুলো আমার মাই শুনে শুনে কান্দে। আল্লাহু আকবার জোরে কর। এটা অহংকার, এটা গর্বের কথা। আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল, এইজন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ এখনো মিল হইছে। মারহাবা কন্যা গেলে গা। সাবধান যুবক ভাইরা, কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো, মায়ের দোয়াটা মাথার উপরে রাখো। একটা হাদিস, একটা আয়াত আমার কাছে ছিল, একজনের প্রশ্ন করছে, আমি দেখি পাই কিনা, পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো, যদি পেয়ে যাই বলতে পারবো। যুবক ভাইরা, আমি বলতে স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে, স্ত্রী আরবিতে প্রজ্ঞা করা আমার কাছে আছে, আরবিতে বললাম বলে যেটা আমরা মুখস্থনে দেখে বলতাম সময় যাবে, এই জন্য কোথায় রাখছি মনে নেই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে, আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য, কার মূল্য বেশি? প্রশ্নটা কি কঠিন নেই। স্ত্রীকে স্বামী বলল, তুমি আমার হৃদয়ে, মা আমার চোখে। মা আমার চোখে। তোর হৃদয় ছাড়া যেমন আমি অচল, চোখ ছাড়াও আমি পুরো অচল, একটা ছাড়া আর একটা চলে না, সুতরাং আমার কাছে দুইটাই অমূল্য রতন। উত্তরটা কি দিল? উত্তরটা কি দিল? বুঝাইলো, মা ছাড়া পৃথিবী অন্ধকার। বুঝেন না? কোনদিন বুঝেন না? কথা তো বুঝবেন, ওয়াজ তো কোট করে নিতে হবে। আসল সন্তান যারা, তারা বউকে বউর বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, বউকে বউর বুঝ দেয়। বউর মন খুশি করতে যায়, মারে কষ্ট দেয় না, মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দেয় না। যেই পুলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, এই পুলা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার কথাটা ভালো দিছো? কিছু কিছু ফুলা মানতে আছে, পুরো বউর কাছে মুড়ি দিয়ে গেছে কেন? তুমি যা বলো তাওই। মা বাপ খালি বললি, মা বলে খালি বললি, তোর গলা মারি জুতার তালি। কথা কোন ঠিক না বেটি? মার দুয়া লয়া যদি শুটকির ভর্তা দিও ভাত খাও, জানে শান্তি পাইবা। আর মা বাপরে কষ্ট দিয়া দশতলা বিল্ডিং এর উপরে এসির ভিতরে আত্মকরের খাবার খাইলো, মাগার পেট বর্বর, মনে শান্তি পাইতা না। পেট বর্বর, পেট বর্বর, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। মনের শান্তি, মনের শান্তি। মা বাপ দোয়া করলো লাগে, বদদোয়া দিল, বদদোয়া দিলে হিরু জিরু হয়ে যায়, আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায়। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট অ্যাকশন, কবুল হয়ে যায়। মা বাপ বলে উফ তনহার, উফ রে ফুত করলি কি, ফুতরে ফুত, এত কষ্ট করে খাওয়াইলাম, পুত্রে ফুত করলি কি, কলটা বাইক গেলে পুত্রে ফুত, আর হাত তুইলা বদ্ধ দম, তাহলে উফ কইলই তুই শেষ।